দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছেন তার দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কঠোর অবস্থানের কথা জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, কমিটি গঠন কিংবা আধিপত্য বিস্তার সহ কোনো ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলায় বরদাস্ত করা হবে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যত বড় ত্যাগী নেতাই হন না কেন, যতই মামলা কিংবা জেল জুলুমের শিকার হন না কেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। দলের নাম ভাঙিয়ে দখল, চাঁদাবাজি, হুমকি ধামকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে অত্যন্ত সচেতন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিনই কোথাও না কোথাও কথা বলছেন এবং এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। দলের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কম বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে। দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের 3000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2500 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। পদপদবি স্থগিত করা হয়েছে 200-র বেশি। এছাড়াও সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি বেশ কয়েকজনের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিভিন্ন বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিএনপির 2জন ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক রুদ্ধদ্বার আনুষ্ঠানিক ভার্চুয়ালি বক্তব্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি পুনরায় সতর্ক বার্তা দেন তারেক রহমান। জানা যায়, দলের এই শীর্ষ নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানুষের মন জয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। মানুষ পছন্দ করে না এমন কর্মকাণ্ড তথা যে কোনো ধরনের অপকর্ম রোধে আরও কঠোর অবস্থানের কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এই আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে চলবে না। নানা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে হবে। 31 দফা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনে অর্থনৈতিক কর্মপরিকল্পনা কি হবে এরই মধ্যে তা ঘোষণা করা হয়েছে। প্রথম 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করা হবে। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে দলটি। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার সহ তাদের আমলে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, ভোট ডাকাতি, গুম খুনের প্রতিটি ঘটনার বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান দলের কাণ্ডারি তারেক রহমান। জানা যায়, 13 জুন লন্ডনে বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির ঐক্যমত্য হওয়ার পরিপ্রেক্ষিতে দলীয় এমন অবস্থান গ্রহণ করেন তারেক রহমান। এরই মধ্যে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুরের কালিয়ারকৈরে কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনায় হাইকমান্ডের নির্দেশে দলের 2 নেতাকে পুলিশে দিয়েছে বিএনপি। দলটির প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষায় যেন চির না ধরে তা রক্ষা করতে এমন কঠোর অবস্থান অব্যাহত রাখছে বিএনপি। লন্ডনে বৈঠকের মধ্য দিয়ে দেশে স্থিতিশীল অবস্থায় ফিরে এলেও যারা এটা চায়নি তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।